নমস্কার, একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি খুব সহজ করে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা যায় এরকম একটি সুস্বাদু পটলের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। পটলের এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি ও পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রান্নাটি করতে আমি এখানে 400 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলগুলোর স্কিনটা ভালো করে চেঁচে নিয়ে প্রত্যেকটা পটলকে 4টে টুকরো করে নিয়েছি। আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পটলগুলো কেটে নিয়েছি। প্রথমে পটলের স্কিনটা আমি চেঁচে নিয়েছি। দেখুন, এইভাবে প্রথমে পটলের স্কিন চেঁচে নিয়ে তারপর দুদিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর প্রত্যেকটা পটলকে 4 টুকরো করে নিয়েছি। দেখুন, এইভাবে আমি পটলগুলো কেটে নিয়েছি। এবারে যাচ্ছি মূল রান্নায়। এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। এখন তেল ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই তেলে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, সামান্য হলুদ গুঁড়ো। এবারে পটলগুলো ভেজে নেব। পটলগুলোকে কড়া করে ভাজবার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে নিচ্ছি। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/4 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আদা আর কাঁচা লঙ্কা একটু তেলে ভেজে নিচ্ছি যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা ভেজে নিয়েছি। এবারে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচনো টমেটো। এবার টমেটো তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো কিছুক্ষণ তেলে ভেজে নিয়েছি। টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য দিচ্ছি 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর মশলাগুলো কষানোর জন্য দিচ্ছি সামান্য জল। এবারে এই সমস্ত মশলা ভালোভাবে তেলে কষিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা। পোস্ত বাটা দেওয়ার পর আবারও মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আবারও সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও রিলিজ করে গেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটল আর মশলা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে পটল ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এতে অ্যাড করছি 1 কাপ জল। জলের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না। এই রান্নাতে গ্রেভিটা একটু কম রাখলেই ভালো লাগে। এখন গ্যাসের ফ্লেম
মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকা দেওয়ার ফলে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এতে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি। তবে আপনারা যদি চিনি দিতে না চান তাহলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। নিরামিষ পটল একদম রেডি হয়ে গেছে। আর এই রান্নাটা একটু মাখো মাখোই খেতে ভালো লাগে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এরপর স্ট্যান্ডিং টাইমে রাখছি 3-4 মিনিট, তারপর একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা পটল রান্না করুন, সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।